এনসিপি উপদেষ্টা মণ্ডলীর দল। উপদেষ্টা মণ্ডলীর সদস্য এনসিপিতে আছে, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বা এনসিপি সদস্য উপদেষ্টা মণ্ডলীতে আছে। এবং যখন এনসিপি একটা রাজনৈতিক দল উপদেষ্টা মণ্ডলীর হয়ে জনগণের সামনে বক্তব্য রাখতে পারে, গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে পারে, তখনই পরিষ্কার হয়ে যায় কে কে একদম। সেটা নিয়ে আর বড় আকারে কোন উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। সরকারের হয়ে সরকারের বাইরে কারো কথা বলার কোন ধরনের অবস্থান থাকবার কথা না, কিন্তু আমরা বারবার দেখি যে সরকারের হয়ে যখন ওই সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে, তখন সরকারও পরিষ্কার ভাবে মেনে নেয় যে ওইটাই সরকারের স্ট্যান্ড। এই সরকার আওয়ামী সরকার যেমন ছিল, যে তাদের বিরুদ্ধে যদি কথা বলা হয় তবে তারা পছন্দ করে না এমন কথা যদি বলা হয়, তাহলে তাদেরকে তারা ব্ল্যাকলিস্ট করে দিত। এই সরকার যদি দাওয়াত জানানোর সময় শুধু লম্বা সময় যারা চাচ্ছে তাদেরকেই দাওয়াত জানায়, তাহলে এই সরকারও তো একই রাস্তায় হাঁটা শুরু করছে বলে আমরা মনে করি। একটা সরকারের অনেকগুলো দায়িত্ব থাকে। আপনি যদি এখন বলেন নির্বাচন আগে না আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় দিব, এটা আগে। আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় দিব, এটা আগে। না আপনাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছায় দিব, এটা আগে। আপনাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছায় দিব, না রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করবে, এটা আগে। রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করবো, না আপনাদেরকে পুলিশ প্রশাসন সুন্দর করে দেবো যেন আপনারা আইন শৃঙ্খলা আইনের ব্যবস্থা পান, এটা আগে। এই ধরনের প্রশ্ন করলে আপনি সরকারের কথা শুনতেন? কিছু তরুণ এসে যারা দুনিয়া দেখে নাই, যারা জীবনে কোনো চাকরি করে নাই, ব্যবসা করে নাই, রাজনীতি করে নাই, কিচ্ছু করে নাই, আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না, হয়তো পারবে, কিন্তু আপনি জানেন না। তারা এসে না বুঝে একটা কথা বলছে, এইটা আগে না ওইটা আগে, ওইটা আগে না। বিচার ব্যবস্থা কেমনে হয় তারা জানে? ভাই, গত 15 বছর হাসিনা আমাদের উপরে একটার পর একটা মামলা দিয়েছে, আমরা উকিল না হলেও শিখে যেতে বাধ্য হয়েছি বিচার ব্যবস্থা কিভাবে কাজ করে। কারো বিচার করতে চান, সঠিকভাবে বিচার করতে চান, বছরের পর বছর চলে যাবে। আর আপনি বলছেন যে নির্বাচিত সরকার আসলে বিচার করবে না, মানে নির্বাচিত সরকারের উপর আপনার কোনো আস্থা নাই। আর যেই মুহূর্তে আপনি বলবেন নির্বাচিত সরকারের উপর কোনো আস্থা নাই, সেই মুহূর্তে আপনি বলছেন যে বাংলাদেশে 18 কোটি জনগণ কাকে ভোট দিবে, তারা কি চায়, এইটার উপর আপনার কোনো আস্থা নাই। আর যেই মুহূর্তে আপনি বলবেন বাংলাদেশে 18 কোটি জনগণের উপর আস্থা নাই, সেই মুহূর্তে আপনার কোথাও বসা, দাঁড়ানো, কথা বলার কোনো অধিকার নাই। তো এইভাবে যারা কথা বলছেন, আমি পরিষ্কার তাদের বলে দিতে চাই যে বাংলাদেশের জনগণের হয়ে অ্যাটলিস্ট কথা বলার অধিকার তাদের নাই। এই অধিকার যদি অর্জন করতে চান, ভোট দেন, ভোট নিয়ে আসেন, তখন আপনি বলবেন আমরা চুপ করে শুনবো। এইটা বাজেটের বরাদ্দ নিয়ে আমরা আলোচনা করছি, এবং অবভিয়াসলি আগামীতে বাংলাদেশের শিক্ষা খাত, এডুকেশন সেক্টর নিয়ে আমরা বড় আঙ্গিকে একটা আলোচনা নিয়ে আসবো, যেহেতু সেখানে এটা অনেক বড়ভাবে থাকবে। এনসিপি উপদেষ্টা মণ্ডলীর দল। উপদেষ্টা মণ্ডলীর সদস্য এনসিপিতে আছে, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বা এনসিপি সদস্য উপদেষ্টা মণ্ডলীতে আছে। এবং যখন এনসিপি একটা রাজনৈতিক দল উপদেষ্টা মণ্ডলীর হয়ে জনগণের সামনে বক্তব্য রাখতে পারে, গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে পারে, তখনই পরিষ্কার হয়ে যায় কে কে একদম। সেটা নিয়ে আর বড় আকারে কোন উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি।